বাংলাদেশে আমরাই সেরা। স্পিকার সাহেব আপনারা কি করতাম ধন্যবাদ দিয়ে শুরু করতাম চাই। আমরা নোয়াখালীর লাইন আঙ্গুলের কোনো সুদূর বুদুর চৈত্য না, নোয়াখালী যেমন আছে জোরৌকা তালি দেন। আমগো নাম হইলো নোয়াখালী। আসলে খালি শব্দ থাকলো আমরা আসলে খালি না, আমরা এত বড়ার বড়া টিয়া হইসা জ্ঞান বুদ্ধি গরিমা সব খালি বাইরে বাইরে হরে এলে ব্যাকে আমগরে হিংসা কর দেখবেন, ব্যাকে আমগো সমালোচনা করবে, এখানে যেমন বইছে বেগুনে আমগো সমালোচনা করবো, কিন্তু আসলে কোনো বিষয় না। কারণ হচ্ছে যে বেগুনে আমগরে হিংসা করে। আর এখানে আমরা 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 দেখতে পাচ্ছেন যে যেমন বইছে বেগুনের মধ্যে ওইখানে দেখা যাচ্ছে ওর মতো কারা চশমা দিয়ে বইছে। আর বেগুন যেমন বইছে দেখেন, কিন্তু নোয়াখালীরা দেখেন সুটেড বুটেড। কারণ কি? কারণ হচ্ছে আমরা বেগুনে আমগরে গ্লোবাল সিটিজেন মনে করি। আর চিন্তা করে দেখেন নোয়াখালীর ইংরেজি কি জানেননি? নিউ ক্যালি। আর নিউ ক্যালি আছে কত? নিউ ক্যালি আছে নিউ ক্যালিফোর্নিয়া। আর আমার ল্যাঙ্গুয়েজ ব্যাকে একটু সমস্যা মনে করে, ব্যাকে মনে করে আমরা ফরে হ কই, আমরা ফরে হ কই না, আমরা পেপারে কি হে হে কইনি কোনোদিন, কইছিনি। আর আমরা 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 পানিরে হানি কই, এগুলো আমার লোকে ঝামেলা করে। আসলে হানি আসলে কি? হানি হইলো একটা ইংরেজি শব্দ, এর মানে হচ্ছে মধু। সুতরাং আমরা এরা হুদাহুদি এসব আসলে সমস্যা করে। আর এর সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে বরিশালে আছে আর হাসেই বইছে, বরিশালে আছে আর হাসেই বইছে। এতারা আসলে কিছুই করে না, এতারা লঞ্চে হুমে করে চলিয়ে গিয়ে লঞ্চের ইসিওডি খেতার ঘাটটি লয় ঢাকা চলিয়ে গিয়ে, আর ঢাকা চলিয়ে ইলিশ খাইতে হুদি খায়। এটাও কামে হচ্ছে এগিয়ে মাননীয় স্পিকার। আর উত্তরবঙ্গের কে আছে আমি জানি না, উত্তরবঙ্গের মনে হয় যশোর থেকে ওকে আছে। যশোর নাকি ডাইলের আড্ডা, খালি ডাইল খায় আর খাইতে হড়ি খায়, আমি জানি না হাসা কথা এখন দেখতে। আর উত্তরবঙ্গের যেগুলো আছে এতে একজন নেতা আছে, এটার নাম হয়েছে হুসাইন মোহাম্মদ এরশাদ। আই সহজ বাংলায় হেতেরে কই হুমু এরশাদ। হেতে মেলা মাইয়াগের লোকে মেলা আকাম কুকাম করছে, এবং কিন্তু কিন্তু হোলাইন হয়েছে মাত্র এক কান। আর উত্তরবঙ্গে যেগুলো আছে আমরা জানবেন, এখন বেগুন গাবতলি আয় নামলে গাবতলি দেখবেন যে লিফলেট কলিকাতা হারবাল আরো কি কি যে তেল আছে বেগিন কিল্লাই, এটা অন্য কোনো জায়গায় দেখতেন না, গাবতলি দেখবেন। কিল্লাই জানেননি, কারণ ব্যাংকে জানে হেতারা জায়গা মতো দুর্বল। আর বাংলাদেশে আমরাই সেরা কিল্লাই কইতাম, কারণ একটা কবিতা কইতাম চাই আমল করে। সেটা হচ্ছে যে একটা কবিতা প্রচলিত আছে, সেট কিনলে নোকিয়া, প্রেম করলে পরকিয়া, আর বিয়া করলে নোয়াখাইলা। আমরাই হচ্ছে বাংলাদেশের সেরা। আর নোয়াখাইলে মায়ের বিয়ে করলে তো পরকিয়া করবে। নোয়াখাইলে মায়ের কথা আর কি কইতাম, নোয়াখাইলে মায়ের এত বালা যে হেতারা জামাইরে আদর করতে করতে ভালোবাসতে বাসতে ফতুর করে ছাড়ি দেয়। নোয়াখালী তুমি খাইছো? খাইছো? এখনো খাইছো? শুনেন আপনার কথা কি করতাম, আপনি তো লুকিয়ে দিয়ে আসে বুঝছেন নি, নিচে কিন্তু মশা মাথা কামড় দিব, সাবধান। আর পুরান টাকার কোনের কথা কি কইতাম, ভেতরে লুকিয়ে নি বই থাক, কোন সময় কি দেয়া যায় আমি কইতে না, সবসময় ভয় থাকে। আর আরেকটা কথা কইতাম স্যার, পুরান টাকা তো সব সিপা আর সিপা, এমন সিপা বাইরে ভাই এমনি হাঁদাইলে এমনি বাড়ে কোরআন দিয়ে বাড়ে আমি জানি না, ইয়ানে ঠিক মতো ফ্রেমও কারণ যায় না। আর ধারণা এগুলো সিপা আকাম করে, এছাড়া আর কিছু করতে পারতো না। আর পুরান টাকার একটা কমন ডায়লগ আছে পুরান টাকার গুণের লাই, এটা হইলো কি জানেননি? এটা হইলো বা এটারা নাকি খায় সবসময় বাকর খানি, আর জন্ম দেয় ডজন খানি। আর জন্ম দেয়ানোর হবে এগুলো কি আরে হড়ালে কিচ্ছু করে না, কি আরে জানেননি? এতে এই যে ইয়া বলছে না হিজারা মাস্তানের মতন দেয়া যায় চান ব্যাগের হালা করবো, বাবাও হালা মাও হালা, মাঝে মাঝে নিজেরও হালা করে। ভাই আরেকটা সুনাম আছে, বাংলা সিনেমার যারা একদম যারা নায়িকা তারা সবার বাড়ি না খালি, এটা জানেন? এগিন মিশা কথা, এগিন বদনামি, আমার ব্যাগে জেলাস, আমার প্রতি জেলাস, এলা এগিন কয়। আচ্ছা শুনেন, আর পুরান টাকার আরেকটা কথা কইতাম চাই, পুরান টাকা ঠিক আছে হেতারা যে এটাও কোনো হড়া নেয় নাই, এটারা সাধারণত কি করে ক্লাস 5-এ 4 বছরের অনার্স করে। আর আমার লগে সর্বশেষ ময়মনসিংহ কুমিল্লা থেকে আইছে, কেন এদের কত না আইছে, এতে কুমিল্লাতে না আইছে বুঝছেন নি? কুমিল্লার একটা সহজ ইয়ে আছে, আপনাদের কইতাম চাই আপনারা যারা একমত জোরে উকা তালি দিয়ে, কুমিল্লার সহজ ইয়ে হয়েছে কুকাম করে মিল্লা জিল্লা ইকুয়াল টু কুমিল্লা।
মনে হয় ময়মনসিংহের কথা ইয়ে কইতাম আই কইতে ইত্যান্ন ময়মনসিংহে হেতারা কি করে টুপ করে আস্তে করে টিকিট ছাড়া ইয়া ট্রেনে উঠে যায় আর ট্রেনে উঠে ঢাকা চলে যায় আর ঢাকা চলে যায় কমলাপুর স্টেশনে নামি এখানে হাইকানা করে সব বড় হালায় এগুলো হচ্ছে ময়মনসিংহ আর হেগুন রুডিরে কোনোদিন রুডি কইতে না রুডিরে উডি সরি এটা রংপুরের ভাষা ময়মনসিংহ আর আরেকটা কথা শেষ করি এটা হচ্ছে যে ময়মনসিংহে যেগুলো আছে ঢাকা শহরে যত কাজের মাইয়া আছে বেগুনের বাড়ি ময়মনসিংহ আল্লাহ জানে এলাকার মধ্যে চুরি তো আর করে না, কাজ করে তো খায়। আচ্ছা আপনার সময় আয় নয় আসি তো আর সময় শেষ হয়ে গেছে ইয়ান্তন কইতে আছে কারণ স্পিকাররা আর কি কইতাম কথা শেষ করে দিলাম একটা সবশেষ একটা কথা কইতাম চাই আমরা নোয়াখাইলা আমগো এলাকার ওবায়দুল কাদের সাহেবরে দেন এখনো কত স্মার্ট এদেরকে দেখি এখনো মেয়েরা ক্র্যাশ প্রোগ্রামে ভর্তি হইতে চায় আর আরেকটা শেষ করে দিই আমগো এলাকার আরেকজন আছে হাজারি ভাই একলাই যথেষ্ট সব সাইজ করানোর লাই আর সর্বশেষ কইতাম চাই হাজারি ভাই একটা ডায়লগ দিছিল হেনির একটা ডায়লগ আছে এটা কই শেষ করিয়া নোয়াখালীর লগে কোনো সুদূর বুদুর চলতো না সাবধান। মাননীয় স্পিকার আপনারা অনেক ধন্যবাদ এবং আমাকে বাড়িরা বন্ডিরা যারা থেকে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। এখন এই জায়গা আমাকে নোয়াখালীরা ভাই কিছুক্ষণ আগে অনেক ধরনের কথাবার্তা হয়ে গেলেন, কিন্তু ঢাকা শহরে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যান্টিন ডাইনিং এ যারা কাম করে তারা কারা? তারা সবাই নোয়াখালীরা। ঢাকা শহরের রাস্তায় রাস্তায় যারা মলম গেছে কবিরাজি করে তারা সবাই নোয়াখালীরা। আমাকে যশোরে একবার গেছে এক নোয়াখালীরা হুজুর ওয়াজ করতে, নোয়াখালীরা হুজুর করছে কি যে এই জায়গায় কোনো নোয়াখালীরা থাকতে পারবেন না। তাহলে কেন নোয়াখালীরা থাকতে পারবেন না কেন? দেখ নোয়াখালীরা উঠে যায় পিছনে দাঁড়াইছে, সে বলছে আমি তা গেলাম, তা সে যায়নি। তাই একটু পরে হুজুর করছে যে আপনারা কেউ ঝুনা নারকেল খাবেন না, আপনারা ঝুনা নারকেল খাইলে এটা পাপ, এটা খাওয়া যাবে না। তখন পিছনের থেকে ওই নোয়াখালীর যে লোকটা সেটা কয়ে উঠেছে কি যে হুজুর আপনার খাওয়া তো আমার কাছে তো ঝুনা নারকেল বাড়িয়ে খাইছে। তখন করছে কি হুজুর করছে আল জুনজির জুনা তু ফির দুনিয়া ঝুনা খাইলে নাই গুনা। এই যে নোয়াখালীর থেকে চরিত্রটাই এরকম। এইবার আসেন আমাদের যশোরে কি আছে আপনাদের সবার আগে সেটা জানার দরকার। আপনারা সকলেই জানেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিয়ে করেছেন কোন জায়গায়? আমাদের যশোরে। আপনি কখন একজন কবি হতে পারবেন, কখন আপনি একজন মহান মানুষ হতে পারবেন? যখন আপনার পিছনে একজন ভালো নারী থাকবে তখনই আপনি হতে পারবেন। এবং সেই মায়েগুলো আপনি বাংলাদেশে আর কোনো জায়গা না, এটা যশোরে যায় পাবেন। এতে ঢাকা শহরে যে বিউটি পার্লার হয়েছে, বিউটি পার্লার হয়েছে না কেন? কারণ যশোরের মায়ের মতো সুন্দরী মায়ের সারা বাংলাদেশের নাই। এবং এই পার্লারগুলোর কাজ হচ্ছে মায়েকে যশোরের মায়ের মতো করে যেন দেয়া যায় এরকম ব্যবস্থা করা। যদি বিশ্বাস নয় আপনাকে ডাইনে ভাই আমাকে যে বন্দিরা আছে তাকে ঠিক চাই দেন। এরপরে যশোরে আসেন, এই যে আপনাদের ল্যাব পড়া হয় আগে একটু পরে আপনাকে সব প্রশ্নের উত্তর দেব। আমরা যে লেখাপড়া করি, যে লেখাপড়ার মধ্যে আগে সংস্কৃত ভাষা ছিল, সাধু ভাষা ছিল। এই লেখাপড়ার মধ্যে সর্বপ্রথম এই যে বর্তমানে যে ল্যাঙ্গুয়েজটা কবে আছে আমরা সবাই জানি। এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে আসছে আমাকে যশোরের প্রমোদ চৌধুরী। সে সর্বপ্রথম চলিত ভাষার মাধ্যমে বাংলা ভাষা পড়ালেখা শুরু করে দিয়েছে। এরপরে আসে বাংলা সাহিত্যের পুত্র, সে হলো কিনা আমাকে যশোরের মাইকেল কোনদিন একবারে একটা কবিতা লেখেনি। বাংলাদেশের একমাত্র কবি যে একবারে দুটো লোক রাখিছে, একবারে বলে গেছে, দুইজন দুই পাইতে লেগেছে, দুটো করে কবিতা আছে, মহাকাব্য লিখে ফেলাইছে। এরপরে আসে এই যে আপনাদের প্রত্যেকের এলাকায় বিশাল বড় বড় রাজাকার আছে। আমাকে যশোরে কিন্তু এরা বড় রাজাকার। আমাকে যশোর বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা। এই যে এটা বরিশাল্লা প্রশ্ন করবে বলেন ভাই, আপনারা যশোরের মাই গো যশোরের সাথে বিয়ে দেবেন না। আর বেড়া মমতারা যদি বিয়ে না দাও তোমার অবদানটা কোনটা নেই গো। যশোরের সাউকের সাথে কেন যশোরের সাউ ছাড়া বিয়ে দিবে? ঈদের সময় বাড়ি গেলাম, বাড়ি যায় আব্বা বলল কি যে বেটা একটা ডাব পাড়ার ব্যবস্থা কর। সারা গ্রাম খুঁজে একটা ডাব পাড়ানোর লোক পেলাম না। পরে গেলাম হাটে যাওয়ার পরে আমাকে হাটে আবার কিষেন পাওয়া যায়। কিষেন পাওয়া যায় আপনারা স্পর্টাকাস গ্লাডিয়েটর দেখেছেন না, এরকম দাঁড়াই থাকে। কিষেন হাটা নামে একটা জায়গা আছে। কিষেন হাটায় যায় কিষেন নিয়ে আসলাম। সে কিষেনের বাড়ি কোন জায়গায় জিজ্ঞেস করা মাত্র করে দিল বরিশাল ভাই। কারণ আপনাদের সাথে কি এরা মায়ের বিয়ে দেবে? এই যে এবার আসে আমাকে যশোরের জাম তলার মিষ্টি, বাংলাদেশে এরকম কোনো মিষ্টি নেই। খাওয়ার পরে মনে করেন যে বারবার চাবেন এবং বরিশালেরা একটু বেশি করেই চায়। হ্যাঁ,
এবং আপনাকে যারা বন্ধুরা আছে তারা দেখবেন নিয়ে আসে। কারণ কি, জামতলার মিষ্টির ভেজাল নাই, কিন্তু এই যে ওই পাশে একজন কুমিল্লার লোক আছে, যদি কই যে কুমিল্লার কি করে রসমালাই, রসমালাই আনতে পেলেই কয় কি ভাই 2 নাম্বার রসমালাই, ভাই 3 নাম্বার রসমালাই, ভাই ভেজাল রসমালাই, একদিন খাওয়ানো বলে যায় না। এরপরে আসেন ভাই, এই যে কই মাছের জান, কই মাছের জান এই শব্দটা কোন জায়গাতে চাইছে? যশোরের কই, যশোরের কই যে খাইছে সে বলছে কই মাছ কারে কয়। ঢাকা শহরের হাইব্রিডে এইসব পাবেন না। এরপরে আছে বাংলাদেশের সব থেকে রোমান্টিক গান কোনটা? ঢিলে ধুয়ে তেরে বউ গাছ কাটতে যাবো। যশোরের খেজুরের রস না হলে সারা বাংলাদেশের মানুষের পিঠা খাওয়াই তো বন্ধ হয়ে যাইতো ভাই। এই যে শাহবাগে যাও, শাহবাগে যাই ফুল কিনে কারে দেন, প্রেমিকারে দেন, ঠিক আছে? এই ফুলটা আসে কোন জায়গাতে? ফুলটা তো আসে যশোরের। তার আমাকে বেনাপোল বন্ধ, যদি একবার বন্ধ করে দিই তাহলে তো সারা বাংলাদেশের মানুষ না খায় মরবে। এরপরে এবার আরেকটা কথা কি, কোনদিন শুনেছেন আমাকে যশোরের মানুষ এর কাছে সাহায্য চাইছে? পেপারে পত্রিকায় বন্যা ঝড় ঝঞ্ঝাট যাই হয়েছে আমাকে যশোরের মানুষ সাহায্য চাইছে। আমাকে এসপি আর ডিসি দুইজনের বাড়ি আছে উত্তরবঙ্গ। তাই এইবারে ভবদহ বিলে বন্যা হয়েছে, তারা মনে করেছে কি এলাকায় বিশাল দাঙ্গা হাঙ্গামা বেড়ে যাবে, তারা কাছে সাহায্য নিয়ে এবং কইছে কোনো ঝামেলা করবেন না। আমাকে বিলির মানুষরা কয়ে দিয়েছে আমাকে কোনো সাহায্যের দরকার হয় না, আমরা নিজেরা নিজেদের মতো করে বাঁচতে পারি, ঠিক আছে? এবার বাংলা সিনেমার কথা কি, এই যে বাংলাদেশের যে সিনেমার নায়িকাগুলো, খারাপ নায়িকাগুলো, যে বিএনপির সময় খাম্বা তারেক মামুনের যে নায়িকাগুলো, এই নায়িকাগুলো সব এই বিএনপিতে বেরোছে। অথচ আজকে যদি বাংলাদেশে যারা ভালো চরিত্র, ভালো নায়িকা, এইগুলো কারা? এইগুলো আপনি ওই ববিতা, চম্পা, সুচন্দা, রিয়াজ, শাবনূর, তিশা, নায়ক নায়িকা সব আমাকে। এই জায়গায় অনেকে আমাকে গ্রেটার যশোরের লোকজন আমাকে সাপোর্ট দিয়েছে, তাদের সম্পর্কে একটা কথা বলতে হবে মাননীয় স্পিকার, এটা বলে শেষ করবো। আমাকে গ্রেটার যশোরের শ্যামড়ারা যদি ক্রিকেট খেলে, আমরা 11 জন খেলবো, তোরা 22 জন খেলবি, তোরা যা রান করবি তার ডবল দেবো, আমরা যা রান করবো তার অর্ধেক তোকে টার্গেট। সারা জীবন খেলেও পাচ্ছি না কোনোদিন, ভাবছি। এখন সবাই একবারে বলবেন বাংলাদেশের প্রথম জেলা কোনটা? বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটা? বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটা? তাহলে আমার বাড়িরা মুন্ডিরা কয়ে দিয়েছে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা যশোর। সবাইকে ধন্যবাদ মাননীয় স্পিকার। এ পর্যায়ে আমাদের পিতারকিক যিনি বিতর্ক করবেন, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন আকিব, তিনি বরিশালের ভাষায় বিতর্ক করবেন। দাদাকে ধন্যবাদ। এইটা মনে নেওয়া ভাই এই কই গেলে যে নোয়া ফেলে করে বুঝছেন ভাই, দেখেন বিতর্ক করতে তো কথা বোঝা লাগবে, যে পরে করে বুঝাই কি যেন সর্দি লাগছে, ঠান্ডা লাগছে, গলার মধ্যে 1.5 কেজি গপ হয়ে গেছি, একটা কথা বুঝি না ভাই। বিতর্ক করতে তো প্রথমে কথা বোঝা লাগবে, এই একটা কথা বুঝিনি বিতর্ক করা একশো কষ্ট। এই দেখেন ভাই ঢাকাই ভাই যে বই দিচ্ছে, এই ঢাকায় যারা কি করে জানেন, মুই 1 বছর জগন্নাথ বসে জানি, এরা হয় 5 পাস 2 পাস দুনিয়ার অশিক্ষিত ভাই, এখন বাপের আরব থাকে আল্লাহ রহমান মাপ পরিষ্কার করি হলে একটা কাম হন না বুঝছেন। এরা হয় কি জানেন, এরা পড়াশোনা পরিষ্কার না ভাই, শেষ করে হলে হ্যাঁ 300 দিয়েছিলাম তার পরিষ্কার যারা মোরা আছি, মোরা লঞ্চের হুয়া ধরে ঝুলিয়েছি নাই, এরা করে দিবে মোরা সব নাইট পরিমাণ বুড়ি উঠবে না, আগে মধ্যে কালা বানিয়ে নিছে। এই কালা বানানোর পর একটা নাইট পারি না, এই বরিশালের লঞ্চ করে রাখিয়ে দিচ্ছে ভাই, এরপরে মনে ঢাকা শুকাইছে, বাংলাদেশটা মগো, তা বোঝা লাগবে মগো। এই যে কত যশোর কই গেলে ভাই, শীতকালে দেখেন যশোরে কত কষ্ট, যশোরে দানা হাত পাও শস্য দিয়ে ভাই কি যাবে, এত কষ্ট ভাই। মগো দেশে বরিশালে, মগো দেশে নদী আছে, খাল আছে, জঙ্গল আছে, আমরা যা বললাম না এই করতে পারবেন, আমরা যশোরে যাবেন মোড়াইতে করতে পারবেন না বুঝলেন, এই সবচেয়ে বড় কষ্ট। আজকে ভাই দেখেন, জি বলেন, আপনি বলেন। বরিশাল বিশ্ববিদ্যালয় পড়তে এদিকে আসছে এই যে বুঝলেন এই কথাটা, অনেক বরিশাল বলেন না মগো বাংলাদেশটা মোর বাহির যাই না মন যাবো হেঁটে যাবো, মোর মায়ের যাই না মন যাবো হেঁটে যাবো, বাংলাদেশটা যদি মগ হয় মোড়ে করে দিয়ে দিচ্ছি ভাই। বাংলাদেশে সবচেয়ে প্রধান দুটো জায়গা কি, কক্সবাজার, সুন্দরবন, কুয়াকাটা। সুন্দরবন আর কুয়াকাটা ভাই প্রোটোকলের মধ্যেই পড়ছে, আর যদি চট্টগ্রামটার একটু টাইমে লই যাওয়া যায় তাহলে কক্সবাজার পড়তেছে। এই জায়গায় মতো বরিশালে বোঝানো পরিষেবা আমি বাংলাদেশের প্রত্যেকটা জায়গা মগে ধরেন জায়গায় কি হবে দেওয়া লাগবে, মগে বলে বাংলাদেশের অবদান নাই। বরিশাল লেখো এক একটা বরিশালে মানুষের বুড়া গেলে যে কতগুলো আপনারা জানেন, ওরা যে বাংলাদেশের জনসংখ্যায় কতটা বড় বেশি অবদান আছে আপনারা বুঝবেন না, এই কর তা বুঝবেন না আমরা। এই যে জনসংখ্যা বরিশালে কবি আছে বুঝছেন, এই জনসংখ্যা বরিশালের কবি, এই এরা যারা বসে আছেন একজনে বলছিলে কি একটা ছড়া বলছিলে, ছড়াটা আপনাদেরকে বলে আপনারা শোনেন। তিনি বলছিলে যে মশামারি আলে মাসিমারি বলে 14 বছর লড়াই করে ব্যাংহারে শিক্ষালে, যদিও বা
নাহি পারি তাহার সাথে বলে খাতা বলে মুহূর্তে ভিজা মোজা আছে কপালে। এই একটা প্রশ্ন করছে। অর্থাৎ আজকে যদি বিতর্ক করতে গেলে সবাইগুলো বোঝা হতে পারে। ভাই আজকে দেখেন, আজকে আমরা সরকারের জায়গায় দেখেন, আজকে প্রথম সারি 4জন মন্ত্রী বরিশালে। বাংলাদেশে বাংলাদেশে এমন কোন মানুষ আছে এক বাড়িতে না ভেঙে গেছে পারে নাই? শেরে বাংলা এক বাড়িতে না ভেঙে গেছে ভাই। শেরে বাংলা ভাই একজন ব্রিলিয়ান্ট, বইটা সিটে হারাই দিছে, আল্লাহ একজন বেরোন দিছে। আল্লাহ যখন মানুষ বানায় কোন মাটিতে বানায় জানেন? এই বরিশালের মাটিটা। এই মেয়েটাকে বরিশালের মাইয়া কত সুন্দর, এই আপনাকে মজা লাগবে। বরিশালের মাইয়া গেছে যে কতগুলো লাইন আপনারা জানেন? একটা না জানেন যে যশোরিয়া, এই যে যশোরিয়া ভাই, এই কিছু কয় যে বলতে বরিশাল বলতে বলো কি করবি? এই যে ভাই এই যেটা বানিয়ে নিলাম, আমি যদি কই যে নতে নোয়া নতে নোয়া থেকে একই কথা হয়েছে, ওখানে তো না করতে হবে। বড় ভাই মানুষের নেবাই হবে না। এই যে যশোর ভাই কতক্ষণ ধরে কথা বলে ভাই, যশোরের যারা মাইয়েরা একটা যশোরের বাইরে কারো বিয়ে দেয় না। আরে বেটা বিয়ে যদি না করতে হবে না, যশোরের সাওয়াল সব ভালো, ব্যাপার যদি ভালোই হয় তো যশোরের অবদানে যশোরের মধ্যেই থাকবে, আমাদের বিয়ে তো অবন হবে না। ভাই দেন আজকে এই যে বই নিয়েছে ভাই ময়মনসিংহ, ভাই দেন কি সমস্যার মধ্যে। ময়মনসিংহ একটা বিভাগ করতে করতে আন্দোলন করতে করতে মরে গেছে, এখন পারে নাই। এই যে ভাই সমস্যা, এরা যদি বিভাগ করতেই পারে না, এরা দেশে অবদান রাখতে যাই কর। মোরা যে কতটা বড় বড় অবদান আছে বর্তমান বাংলাদেশে। এই যে প্রথম কইলাম যে মোরা যে কাজ করি হেঁটে ভাই মুখ কাম হয়ে যায়। আল্লাহ এই জনসংখ্যা দেশে, এই জনসংখ্যা ভাই মুখ বরকত মুখ উজ্জ্বল। মোরা যেইটা পাইছি সেইটা নামাইছি এত বরিশালের ছেলেরা এত লজিং মাস্টার থাকে কেন? লজিং মাস্টার থাকে মায়ের নিয়ে ভাগে থাকে। এই যে ভাই বলছে না, মোরা যদি বরিশালের বাইকেই না যে কক্সবাজারের হানিমুন স্পোর্টস অলরেডি নেই কর বর্তমান মানুষ ঢাকা শহর কি গরম দেয় আমাদের শীতের মধ্যে দেন ভাই। আজকে ভাই বই দিয়েছে দেন ভাই কি বোকা আজকে ভাই বই দিয়েছে ঢাকা শহরে এত অন্ধকার হ্যাঁ মধ্যে সাংবাস চলে গেছে। এর যদি ভাই মানুষের মধ্যে শিক্ষা দীক্ষা না থাকে এই অবস্থায় আল্লাহ তো শিক্ষা মাথার মধ্যে দেওয়া লাগবে বুঝছেন। হাই ক্লাস টু শিক্ষা দেওয়া যাবে না, এই হলো সমস্যা। এবার ভাই এমন শিক্ষা দীক্ষা করার প্রথমেই কইছি ভাই এরা 5 ক্লাস 2 পাস এবার দেবে শিক্ষা দীক্ষা না বাপের আরো খায় ওই মাদ্রাসা করি হলে ওই দিন কাটে ভাই। আজকে তার বরিশালের কত শিক্ষিত আপনারা সবাই কইবেন বাংলাদেশে সবচেয়ে বেশি সাক্ষরতা কমবে বরিশাল, এই বিষয়টা বোঝা লাগবে আপনাকে। এই যে মোরা যে সাক্ষরতা বাড়াইয়া মগজ শিক্ষা দীক্ষা কতটা উন্নত আপনারা বুঝবেন। এই ডাকাইগুলা এই মগজ বরিশালের লঞ্চা পেয়ে গেছে এরপর মগজ আবার বন্ধ নেই, ওরা পেট থেকে শুরু করছি। এই ডাকাইগুলো এই দেশের সংখ্যা হয়ে গেছে কেন জানেন? এতগুলো ডাকাইয়া সপ্তাহে পুরান ডাকাই একটা টাকার মধ্যে ভিসা কয়দিনের লেগে দিচ্ছি? এই দেখ ভিসা ওরা বলে আমাকে ভিসা দেবে মিরপুর বনানী মহাখালী ওই একটার মতো কোনো পুরান টাকা দেবে না। পুরান টাকা খাই কই ওই সদরকারের পাশে ময়লা পানি দেন খায় বুঝছেন। ওই প্রত্যেক ধরনের মানববন্ধন হলে ওই পানি আবার খায়, ওই পানি দিয়ে কাম করে। এগুলো দিয়ে বলছেন হবে না কিছু শিক্ষা দীক্ষা নাই ভাই। মুখে বরিশাল আসেন, মুখে বরিশাল অনেক আরাম, যেই না মুখে বরিশাল করতে পারবে আমাদের দেশে অনেক বেশি অবদান আছে ভাই। আশা করি বরিশালের জয় হবে। ধন্যবাদ সবাই। মাননীয় স্পিকার আইনারা বিরাট ধন্যবাদ দিলাম। এই মধ্যে উপস্থিত হয়ে গেছেন আমাদের ছাত্রলীগের সভাপতি জনাব সাহেবুল সোহাগ ভাই এবং সাধারণ সম্পাদক জাকির ভাই। তো বাংলাদেশে একটা মাত্র জেলা যার ইংলিশ নাম আছে আর কিন্তু গায়ে যাবেন না, এটার নাম হলো ময়মনসিংহ। আমার মানুষেরা গান করে আমি নিশ্চিত করে বলতে পারি 24 ঘন্টায় যদি একদিন হয় তাহলে বিভাগে বিভক্ত করেন 12 ঘন্টায় একদিন। মানে ঘটনা হয়েছে আমরা ময়মনসিংহের গান যদি না গাই 12 ঘন্টা গাবেন সারা বাংলাদেশের গান আর 12 ঘন্টা হলো ময়মনসিংহের গান। এটা হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হয়েছে আমরা যে একটি জিনিস সবসময় সামনে আনি। একটু আগে নগানের বাইক হয়ে গেল কাজের লোক ময়মনসিংহে। আরে ভাই কাজের লোক চুরি দর করে না, চুরি করে দিয়ে ধরাটাকে বলতেন যে কাজের লোক সুর পরিশ্রম নেতা এইটা দেখতে খাই আমরা। এমন করেন গিয়া এমন করার তো কোনো কথা নাই, জগা লাগাই দাও খাইতে করতে খাইতে করতে। আর একটা কথা পয়েন্ট আপনারা বলে সোরের সুর কন কথাকে হাসা নেই। সুর আদর করে কই তোমরা বললে যে প্রেম করতে গেলে তুমি একটা চুর আমি একটা চুর। না প্রেম করতে ভালোবাসা করতে গেলে প্রেমিকা যারা ভালো লাগবে এটা তোমার কই দেবো। তারা যদি সুর কইতে সুর আর তুমি আমার জান মান তাহলে এটাই কই দেবো। যখন যেটা করিবে সেটাই নিয়ে নিতে দেবো। এরপরে আমরা যদি ইতিহাসটা মুঘল ইতিহাস মানসিংহ এলো বাংলাদেশে, এটাকে বাংলাদেশকে মোগল শাসনের অধীনে নিব। আরে আসলো কিশোরগঞ্জে মানসিংহ কার লোক হারিয়ে গেল ঈশাকার লোকে। ঈশাকাকে এই বৃহত্তর ময়মনসিংহের কিছু সন্তান তারপরে কিশোরগঞ্জ তার তলোয়ার ভাঙে গেল, তাকে আরেকটা তলোয়ার দেওয়া হলো তুমি যুদ্ধ করো। এরপরে যুদ্ধ কিন্তু না, সে হার মানছে।
ময়মনসিংহের এলাকা শুধু বাংলাদেশ কেন, আরে ইন্ডিয়ার টাকা আছে, মুঘল শাসন ময়মনসিংহের এলাকা হারে গেছে, এটা বাংলাদেশ তো কোনো বিষয় না। আর আরেকটা বিষয় না কইলে না, একটু আগে যশোরের ভাইটি কয়ে গেল যে বাংলাদেশ নাকি, আরে এই যে গত বিশ্বকাপ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় সফলতা কি? কোয়ার্টার ফাইনালে ওঠার বিষয়। কোয়ার্টার ফাইনালে কে তুললো? মাহমুদ আলী। আপনার বিষয়টা বুঝছো? টানা 2টা সেঞ্চুরি, এই রেকর্ড বাংলাদেশের করতে আর 500 বছর লাগবো। এইটা আমরা বেশি কই না, বলা বাড়ানি করবো কারা? নোয়াখালীর লোক। কি সুন্দর আনায় বিনায় এমন এমন কথা কয়ে গেছে, আপনার দিকে ট্রেনটা ফাও হওয়া যায়। আরে ট্রেনটা আমরা ফাও হওয়া যায়, আমরা টিকিট কাটতে যাই, কাউন্টারে গিয়ে টিকিট খাই না, তখন কি করবো? টিকিট যাও তো লাগবো বলে টিকিট কাটতে যাই, কাউন্টারে টিকিট কাটে তখন আমরা যাই। ময়মনসিংহের তো দোষারোপ করে গেছিল, আমরা টিকিট পর্যন্ত তো দিতে পারেন না, আমাদের বাচ্চা দেব। ঢাকা শহর নোয়াখালী আর আসে, তারা পার্মানেন্ট থাকার উদ্দেশ্যে। আরে আমরা তো ঢাকা শহরে আসি পার্মানেন্ট থাকার জন্য না, আমরা আসি একটা যে কোনো উদ্দেশ্য নিয়ে আমরা সকলে ভালো মন্দ সবার সাথে সাক্ষাৎ করে আবার গাড়ি টানে এলাকায় চলে যাই। আমাদের এলাকা অনেক সুন্দর, এই কারণে আমরা এলাকায় ফিরে যাই। কিন্তু আমাদের এলাকাতে কত লোক বালা, আমরা কিন্তু ঢাইলে আর জানি না, এটা কিন্তু আমরা খুব ভালো নাম জানি। এবং আমরা আরেকটা বিষয় যে বলতে চাইলাম, বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি কত সুন্দর গান, প্রেম নদীতে ঝাঁপ দিও না গোসাই গো সাধারণ না জেনে, এসব গান কোথেকে আসছে? ময়মনসিংহ গীতিকা। এই ময়মনসিংহ গীতিকা যদি জন্ম না হইতো, বাংলাদেশে যে শিল্প সংস্কৃতি আছে আপনারা কি জীবনে বুঝতে পারতেন? দীনেশ চন্দ্র ময়মনসিংহ গীতিকা উপহার বিশ্ববাসীকে বুঝাই দিচ্ছে যে সংস্কৃতিকে উপহার। বৃহত্তর ময়মনসিংহ কথা মনে রাখে হিসাব করে করবেন, কারণ নাকি বলছেন বাংলাদেশের জন্ম হয়েছে কবে? 1971 সালে। 1971 সালে বঙ্গবন্ধু যখন জেলা গেল, জেলা গঠনের পরে তারও বর্তমানে অস্থায়ী অর্থাৎ ভারত রাষ্ট্রপতি কাটা ছিল ময়মনসিংহের কৃতি সন্তান। এই বিষয়টা কিন্তু আমরা বুঝতে হইব, না বলতে কিন্তু হইতো না। আরেকটা বিষয় আপনাদের বুঝ ধরাই দেয়, 111 পরবর্তী সময় বরিশাল কোন সমস্যা না। বরিশাল এমন একটা জেলা, তারা মানে ভাষ্য যায়, আবার ভাষ্য আছে, তাদের মনে কি আছে এটা কিন্তু বোঝা যায় না, তারা প্রকাশ করে না। অনেক কিছু বোঝা গেল, আমি আফন ফর প্রদর্শন দিন শেষে তারা নিজে এর বাইরে কেউ মনোরঞ্জন কিছু আসলে এটা কিন্তু আসলে এটা হত্যা কথা। গান আছে, ভাষা আমরা তো রাস্তা আমরা অনেক বৃহত্তর ময়মনসিংহের লোকজন ঢাকা শহরে ইচ্ছা করে হাইটে আসতে পারে, হাইটে যেতে পারে। অন্য ঢাকার অদূরবর্তী কোন নতুন বিভাগের লোকজন কোথাও তো আমরা ঢাকা শহরে হাইটে যেতে পারি, আমরা ঢাকা শহরে হাইটে যেতে পারি। এটা আর কারো মুরাদ নাই এবং দেখাইতে পারবো না। এবং আরেকটা বিষয় কই দিই, এই যে আজকে ছাত্রলীগের একটা জমজমাট অবস্থা, আমরা কিন্তু একটা বিষয় বুঝতে হইব। এই যে বিগত 111 পরবর্তী সময়ে সরকার যে ক্ষমতা এলো 29শে ডিসেম্বরের ভোট বিপ্লবের মাধ্যমে, আমরা শেখ হাসিনার কন্যাকে কারো আন্দোলন করা হইলো, তখন দলের হাল ধরলো কেনা জিল্লুর রহমান কিনা জিল্লুর রহমান হলো আমাকে ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহের কিছু সরকার। এরপরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিল সৈয়দ আশরাফ। এর মতো লোক হয়? কোন লোক নাই, লালসা নাই, টাকা পয়সার লোক নাই, দূর থেকে দলের কান্ডারি ব্যাংক সরকার দল দায়িত্ব ছাড়িয়ে দিয়ে গেছে গা। আমি তার উদ্দেশ্যে কটূক্তি করবো না, ইচ্ছা করে দায়িত্ব দিয়ে গেছে গা। ময়মনসিংহের লোক শুধু দিতে জানে, নিতে জানে না। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই আশাদকে। এই পর্যায়ে আমাদের পরবর্তী আকর্ষণ কুমিল্লা চরিত্রে বিক্রি করবেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি রিভিনিউ সোসাইটির সাধারণ সম্পাদক স্বয়ং। আমার না আমার কথা ছিল না, আমি আর বলতেছিলাম আমি এখনো সময় দিয়ে গেছি, আমার সব ফোন দিচ্ছে কি তৈছে সাপাই দেওয়া আমাদের এক খেলা নিয়ে গিয়ে ডিবেট করানোর কথা ছিল, হাতে বাইকে গেছে ডরে, এর লেগে আমারে কইছে, আমি এনে বয়ে গেছি, বইয়ে করাই গেছি। তো আমার খারাপের কথা বললে আমার লোকে বলেছিল, আমার জিগায় আপনি আইয়া বয়ে গেছেন, আমার খারাই গেছে কি লিখে। আমি কইলাম 70 বছর বয়সে আপনার রেল মধ্যে খারাইতে, আরে আমার বয়স 23। একটু আগে এই বরিশালে আমার লোকে কইছে, আমার খালি খোঁসায় এটা জিগায়। তো এত আমি কইলাম তোরা তো ঢাকা আইসো, ঢাকা শহরটা তো দারুণ বানাইছো, তো কেমনে কইলাম যে তোরা যদি এসে লঞ্চ দিয়ে না আইতেছে বুড়িয়ঙ্গর হয়ে অবস্থা রাখতো না, বুড়িয়ঙ্গর নষ্ট করে লেছিস তোরা। পোস্তাক কবে আইতেছে, আরো বহুত কিছু আছে যদি আইতেছি। দশক তো কবে, দশকে গেছিলাম আমি, দেশ সব মানুষ জিমাই আর জিমাই, ইটা খাই আর কেমনে জিমাই এটাই বুঝতে না। গোলাম আজম ব্রাহ্মণবাড়িয়া বৃহত্তর কুমিল্লা ভাই ময়মনসিংহ আমাদের কথা কইতেছে রঙ্গা এলাকার লোক। একটু আগে হ্যাঁ কয় ময়মনসিংহ নাকি এমন একটা জেলা, যে জেলা নাকি আবার
ইংরেজিতে এক নাম, বাংলা এক নাম, তো সিটাং কই দেবো, সিটাং চট্টগ্রাম হয় না? তো এতে আমার আগে আমি আবার ফোন নিজে গেছিলাম, এনে আবার সিটাং সিলেটের কেউ আছে একটা প্রশ্ন করি, শোনা আমি জিজ্ঞাসা নাম এনে সিটাং আর সিলেটের কেউ আসেনি, কয় কি লিখে? আমি কই হেরা থাকতে গাইতাম না, তো কি লিখাইছি না? আমি কইছি আমার সিএল টিএস আর এসএন টিএস করা নাই, আমি হ্যাঁ হ্যাঁ কথা বুঝি না কিছু, ঠিক আছে না? এখন দেখলাম হেরা যখন নাই এনে আমাদের এনে আমার পরে ডিবেট করতে হইব। তো কুমিল্লা লয়ে তো বহুত কথা কম যায়, কুমিল্লা মানুষ হেরারে কি দেখো জানেননি? তারা কয় উপরে হাল্লা নিচে কুমিল্লা, ঠিক আছে না? কুমিল্লা ভাই, এটা কবে কু দিয়ে একটা ভালো শব্দ বল, কু দিয়ে একটা ভালো শব্দ বল। কুমিল্লা তো কুমিল্লা ভালো শব্দ, কুমিল্লা আর কিছু কম লাগে? কুমিল্লা তো বিয়ে একটা খায়া জিমাই আলে মাথা মাথা খারাপ হয়ে গেছে। কুমিল্লা ইতিহাস শুরু করে দিয়ে এটা শেষ করে দিত না। আমরা এই কুমিল্লা ভাষা, এই বাংলা ভাষাতে কথা কয়, এটি কেনা প্রথম কইছে, সাহস করছে কেনা? সাহস করছে বীরেন্দ্রনাথ দত্ত, কুমিল্লার সন্তান, এই প্রথম কইছে যে রাষ্ট্রভাষা বাংলা হইতে হইব। এর আগে কেউ কইছে, কেউ কইছে না। এই জাতীয় পতাকা আমরা এই লাল সবুজের পতাকা এটা কেনা করছে, আবার শুরু করছে। আর তারা মিয়া, আরে মিয়া বলতে সাপানো সময় পেয়ে আজকে সাপানোর একটা সুযোগ পেয়েছি, যতদূর করে মিটে যায়, বুঝেন নাই? কত গিয়ে এই যে সিদ্ধারা দাস কথা তো শুনছেন, কুমিল্লা যারা ছাত্রলীগের সভাপতি ছিল, হ্যাঁ আইয়া জাতীয় পতাকা ডিজাইন করে বানাই দিয়েছে। হেরা এইভাবে কুমিল্লা মাতৃভান্ডার হয়ে কথা কইছে। আপনারা তো কেএফসি নাম শুনছেন, ম্যাকডোনাল্ডস কথা শুনছেন, সারা বিশ্বে নাকি কেএফসি ম্যাকডোনাল্ডস এর শাখা মাখা আছে। সারা বিশ্বে কেএফসি ম্যাকডোনাল্ডস যত শাখা আছে, কুমিল্লার এক রাস্তায় মাতৃভান্ডারে ডাবল শাখা আছে। এটা মিশা কথা কইছি? মিশা কথা কইছি না। এতে জিজ্ঞেবেন আমাকে কি জানি কইতে লাগছিলেন, পানি খাবেন? ও মিশিকে আমার কথা ভুলিয়ে ডরে গেছে গা, কিছু কইতে পারতেছে না। আর কি দেখো কি ঢাকার মানুষ বাপ তুলে বই রয়েছে, কত বড় ব্যাককলের ঘরে ব্যাককল, এর বাপকে দেখছেন আপনারা? ঢাকা শহর নাকি হেরার, ঢাকা শহরের ভিতরে আজকে নোয়াখাইলিয়া, ময়মনসিংহিয়া, এরপরে মনে করেন যে ভোট কেলে সবাই লেখাপড়া করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় পুরান ঢাকা পুরান হয়ে একটা দুইটা তিনটা এরা জায়গা পাইছে লেখাপড়া করে বলে লেগেছে, আর এরা কোনো খোঁজ খবর নেই। এরা এলাইয়া বড় বড় কথা বলেছে। কুমিল্লার কথা ভালো ভালো কথা বলতে হইব। এই যে আজকে আমরা ক্রিকেটার নাই, ক্রিকেটার কোনটা ক্রিকেটার কুমিল্লাই, আরে কুমিল্লা ক্রিকেটার চাকমা শহীদ ছাড়া। আরে কুমিল্লা ক্রিকেটার ভালো লাগে না, কুমিল্লা আম্পায়ার আছে, আম্পায়ার হলো বড় জিনিস, আম্পায়ার আউট আউট বাংলাদেশের ইতিহাসে যত কুমিল্লা ক্রিকেটার ভালো লাগে মিয়া, এই আইসিসি যেটা চালাইছে মিয়া, কুমিল্লা সভাপতি না আমার মুস্তফা আমার অবস্থা আমার মিয়া সারা পৃথিবী ক্রিকেট চালায়, আর আপনি আছেন মিয়া ক্রিকেটার লইয়া মিয়া। এই দর্শকে ফুলাবেন নি, এই দর্শকের নাচটাকে সাকিব মাকি কুতুরি খাবে না, এটা চাল দিছে কেনা? এটা চাল দিচ্ছে কুমিল্লা ক্রিকেট দিচ্ছে আর কি। কুমিল্লা শহরে এটা আছে, আমরা তো লালমাই পাহাড় ময়নামতি এর গল্প কইয়া মনে করেন শেষ করলে কোনো মনে করেন এর লেগে এই গল্প বাদ দেন। কুমিল্লা শহর ঢাকা শহরটা আইতে লাগে একটা গোটা লাগে, আমরা যা দেখতে নেবেন সব একদিনে সব কিনে বুঝে বাংলা ভাষাটা কুমিল্লা যায় ধ্বংস হয়ে গেছে, কিছুই বোঝা যাইতেছে না। আরে মিয়া মিয়া আরেকটা কথা কই, মমিশিকা মঙ্গা লাগা মানুষ মিয়া এত ভদ্রকে কথা কয়, হেরা যে কিটা কয় এটাই বুঝি না। হেরার কথা আমার সাইড আছে, কিশোরগঞ্জের একটা অষ্টগ্রামের একটা মিঠামুড়ির একটা নেত্রকোনার আরেকটি। আরে মিয়া আমরা কুমিল্লাতে মানুষ মিয়া পুরা সব জায়গায় একটি। এখন আমি আপনার কথা কই, বাংলাদেশের একটা জেলা হচ্ছিল নোয়াখালী বলেছে, বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি নোয়াখালী, বিএনপির প্রেসিডেন্টের বাড়ি নোয়াখালী, জামাতের সেক্রেটারি নোয়াখালী, বিভাগ হইতেছে কোনটা? বিভাগ হয় কুমিল্লা। দক্ষিণটা পারছে না, এর ফলে এই যে নোয়াখালী কথা কয়, এই যে কুমিল্লা ভিক্টোরিয়া আমি দেখছেন তো, ঢাকা তো মিয়া হেরা হেরা কমিটির টিম তো চ্যাম্পিয়ন হইব। বিপিএল এ কমিটির টিমের বাইরে কোন টিম চ্যাম্পিয়ন হয়েছে? কোন টিম? আবার বড় বড় কথা কয়, ক্রিকেট বড় বড় কথা কয়। কুমিল্লা যদি আলাপ করি গপ করি, এটা কোনো করে শেষ করলে তো না। আমার বহুত কাম আছে, আমরা মনে করেন প্রচুর কাম করি, কর্মঠ, আমরা সবচেয়ে বেশি বিদেশ যাই, আমরা সবচেয়ে বেশি ইকোনমিতে আমরা সবচেয়ে বেশি অবদান রাই, সবচেয়ে অবদান রাই। এমন মনে করেন যে এটা আর কথা বলবো না, পরে আর কথা বলবো। আমি তো মাত্র হয়ে পড়েছি। আমি যদি জানতাম যে আমার ডিবেট করতে পারছি, আমি তো আমাদের মতো 3 দিন ধরে প্রিপারেশন হইতাম, বুঝলেন নাই? টাকা পয়সার কাঙ্গাল না, আমি সেখানে শুধু ভালোবাসার কাঙ্গাল, টাকা পয়সা বেশি দৌড়ায় না।
বলেছিল আমি ভালোবাসার কাঙ্গালি। একটা কথা আছে আমি এর শেষ কথা কই। ময়মনসিংহের মেয়ে নিয়ে কথা বলছে, একটা কথা প্রবাদ সারা বাংলাদেশে বিখ্যাত, এটা হইলো এটা শেষ করলাম, ঢাকার বাড়ি, চিটাঙ্গের গাড়ি, আর কুমিল্লার নারী। আপনারা আর কিছু বলবেন? আপনারা দেখবেন যে 6 জন বিদ্যার্থী সবাই কম বেশি প্যান্ট শার্ট পরা, একজন বিদ্যার্থী তিনি লুঙ্গি পরা। হ্যাঁ, এবং তাদের অনেক আভিজাত্য, তারা বাকর খানি খায়, বিরিয়ানি খায়, তারা ভাত খায় না। তো আমরা দুষ্টুমি করে বলি এইভাবে যে খায় বাকর খানি, জন্ম দেয় ডজন খানি। তো জানি না তার কি অবস্থা, এবং এই অবস্থায় এটুকু করবেন পুরান ঢাকার নিবিড়। মাননীয় সভাপতি সুধী, শব্দের দিকে তাকায় প্রথমে আমার শুভেচ্ছা। দিনের মধ্যে পাত্র রেখা চাইছিলাম, কিচ্ছু কম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, মেলা দিন পর আছি আর কি। দাদাই কইছিল, দাদার বাপে নাকি এদিকে জায়গা দিয়ে রাখছিল। পরে কথা কও কিছু না, তোর আমগো এন্ট্রান্স পরে কথা কও। তুই দিনের বেলা প্রশ্ন করিস, কুমিল্লার কাউন্টার উঠাই দিব কইলাম। তুই দিনের বেলা প্রশ্ন কিনে বের কর পারবি না। দিনের দিন কেমন কথাবার্তা? সভাপতি স্যার, আপনার তো বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে জায়গা জমি দান করেছেন। তাদের জন্মস্থান কোথায়? পুরান ঢাকার কোন লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়গা দিচ্ছে? এটা নিতে আসতে ঢাকা বিশ্ববিদ্যালয় পাওয়া যায় না। আপনার কিছু বলছি করি। ঢাকা বিভাগে আছে নমন আলাদা অনেক। ঝগড়া বন্ধ করে বিতর্ক কর। আচ্ছা কই যাচ্ছে তো দাম। এই যে এক সুন্দরী আপা বই আছে, আমার সময়টা একটু দেখবেন কইলাম। আমি একটা হইলাম ঢাকায়, বাকি সব হইলেন বাংলা। আমার সময়টা সিস্টেম করবেন না। আচ্ছা ভাই, আমি এখন একটা করে কথা জিজ্ঞাসা উত্তর দিবেন। বাংলাদেশের রাজধানী কই? বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়টা কই? এখন পর্যন্ত আপনার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মাদারীপুরের বিভাগ কোনটা? ভাই আমি আর কি করবো, আপনারা ঢাকতে আছেন, সবকিছু ঢাকতে আছেন। আমি ফুলবার গেছি, এই যশোরের হাওয়ায় ফুলবার গেছিল। কেন দিকে বললাম ভাই, দিলে বাথরুম দিয়ে এসে আছে, কিচ্ছু করবো না। কিন্তু আমার মুখ আজকে খোলাই দিচ্ছে। পায়ে টাকায় আছে, কয়েক ডজন খালি বলে জন্ম দেয়, পায়ে নাকি বরিশাইলা, কিন্তু বুঝা যায় না সুলতান পিনছে আর কি। কিন্তু কি করবো ভাই, আমি তো ঐতিহ্য ধরে রাখছি, আমি তো পারি না। নোয়াখালীর মতো ভোট বদলাইতে পারি না। সোনাই মুড়ি বাঁচে উঠে লেখা মুরগির খাঁচি দিলে ডাবল বাড়া। আমার মুরগি বিক্রি কইরা সুলতান কিনতে আমার আকাশ। আমার সময় কিন্তু কাটতেছে, আপনার আমার সবাই কেন না না রমু সব রমু একটু পরে ফল পারবা না। এই হালাই দেখো, আমি বলে কি করছি, আমি বলে মিনছি কালা চশমা মিনছি একটু পরে। এই আইফেল টাওয়ার বহ, আমি কথা বলতেছি তো বহ। এই যে হালাই বিয়া করছে কি করে দেয়, এটা ঠিক নাই। পুরা সাদা সুট পিন্দাইছে, আরে দেখে তো মনে হয় বউ গেছে না বাইরা। আমারে কি দেখতে লাগে, অহত দুই চারটে আইবো। ওরা মানুষ মনে রং আছে, জিন্দিগিতে রং আছে, মানে সাদা লুঙ্গি পিন্দি কে দিগা। এই সাদা লুঙ্গি মানে আমরা দিল সাদা। একটা প্রশ্ন করতাম স্যার, আমরা প্রশ্ন, আপনারা জন্মদিনের ডিজে পার্টি, মৃত্যু দিবসের ডিজে পার্টি, বিয়ের দিন ডিজে পার্টি, ওই যে কাটাকাটির সময় ডিজে পার্টি এক জায়গায় হয়েছে তো তোর খাতনা এটা আর কি? আর আপনার অন্য কোনো গান বাজনা নাইনি, আর কিছু হারেন না? আমরা 365 দিনে 366 দিন পেলাম গান বাজনা করি। কে লেগা? আমগো মধ্যে দিল আছে, আমগো যত না বড় সিনা তার থেকে বড় জিগা। নূর হোসেনা ছিল মনে আছে, লিখা রাখছিল গণতন্ত্র মুক্তি পাক। আপায় কইছিল তুমি সাবধানে যায় গুলি করবো। বললাম জিগারটা তো বড়, আমরা 366 দিন জন্মার পরে দিন থেকে আমরা ডিজে করি, মরণে এক মুহূর্ত পর্যন্ত ডিজে করি। টাকার মানুষের দিল দুখাই না। এই যে আপনারা দেখেন শাহজাহানের সাজানো বাগানটা শুকাই গেছে মহাপতের অভাবে। এখনো বাঙালের পিছিয়ে ঘুরতেছে। আরে ভাই, বাঙাল যে কি কষ্ট দেয়, যে যশোরের এই ঢাকায় আবার কথা হইতাছে, তুই এত লুচ্ছে কা? এই যে একজন আবার শুরু হইল। সে একজন সম্মানিত মহিলা, আমি একজন সম্মানিত ভদ্রলোক, পারি না আজি। এই যে যশোরে যা খুব ভালো লাগে এখন পর্যন্ত। যশোরে যাওয়ার পর দেখি
এই যে পায়ে বললো না খেলার লোক একমত হইলাম আর কি চাইছি ডাল আমার একবার টিপ্পার ডাল দিব আমি হাই রেবে চাইছি টিপ্পার মধ্যে ডাল দিব মানে ওরা কয় মিষ্টি আমার একবার ধর্মতলা চা খাওয়াইবো তাহলে নাকি ফিলাইবো আরে ধর্মতলায় সব ঝিমাইতেছে সব দুনিয়া স্লো হয়ে গেছে না আমি তো বুঝলামই না ওই যে আবার চায়না বলতে হাই দিচ্ছে এই দেখেন এরপরে কি শরীফা আমার মহল্লা ছিল বারাটি আর কি শরীফার প্রেমে পড়লাম সুটপিনবার গেলাম শরীফাই বললাম আমার কোনো দাম দিল না বাগার আমার দিল কিন্তু সাচ্চা এমনিকা শরীফার কালা খালার লগে আমি শাদি করবার লেগে রাজি হয়ে গেছি এই যে এখন একটা পর একটা কথা কয় আমরা বলে পড়ি নাই কেন শিক্ষকদের শিক্ষক প্রফেসর রাজ্জাক কোন জায়গায় আছিল ঢাকায় আছিল বে কার কথা কমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা কমো আর এই যে বরিশাল লাস্টের দিকে ভাই রাখছে মাস্টার পিরিত করছে আমার সিস্টারের লগে আছিল লজিং এখন ব্যবসা করে হাউজিং পুরা লালবাগ হাজারিবাগ সবকে মিলনা এই বরিশালে নোয়াখালী হাউজিং মিলে লাগছে কি করতাম কিন্তু একটা দিন বললাম ভাই আমরা ছাড়ি নাই ঢাকায় মানুষ দিল মোহাম্মত আগে আমরা দোস্ত কই দোস্ত বাংলা ডিকশনারি কোন আপনারা আমরা কই অভিধান অভিধানের মধ্যে কে দেখেন দোস্ত বন্ধু ঢাকায় মানুষ যারা দিল দেয় অনেক পিঠ দেয় না আর যারা একবার দিল দিচ্ছে জিন্দগি দিয়ে দিব বললাম জিল তো ফেরত দিব না ঠিক আছে না এটা হলো ঢাকা শহীদ মিনারের কথা জিগা ওই শহীদ মিনার পত্রিকায় ছিল পিয়ারো সরকারের গোডাউনের বাল দিয়া ঢাকায় মানুষ কোনো কিছু দাবি করে না কোনো কিছু চায় না খালি আমায় আবার 5 আঙ্গুল উঠাই দিচ্ছে তো যাওয়ার আগে কই ভাই ঢাকায় মানুষ দিল বাড়া আপনার দিমাগ একটু উল্টা চলে মূর্খ আছে পুরান টাকা না না শেষ করে গেছি আচ্ছা কর এই যে তোমরা যে পড়ালেখা করো না হ্যাঁ এই পড়ালেখা না পুরাই ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রহণ করো কারণটা কি এই যে এইটা তো আপনাদের মধ্যে আমার তফাৎ তফাৎ হলো কি সারা বাংলাদেশের থেকে ঢাকায় আছে আপনারা কাল্টিভেশন করেন খামার করেন বিয়া শাদী করেন একবারে বুঝি না না করি রেখা জসেরা কয় জসেরা না লোকে বিয়া দিব না নোয়াখালীরা কয় হানি না কই তারপর বিয়া দিব না শরীফার বাপে কইলো যে তুমি আমার তুলে কই খাইছো এদিকে তো তোমার ভাষা মিলে না আমরা কি করি আমগো মন কথা হইলো ঢাকা বিশ্ববিদ্যালয় টানবো না এটা দেশের সম্পদ এটার মধ্যে দিয়ে আমি যাবো পাশ দিয়ে আমি ঘুরবো ডজনখানি জন্ম দিচ্ছি জোর আছে কলিকাতা লাগে না আল্লাহ আছে নিচে কুমিল্লা আছে মাগার কুমিল্লার আল্লাহ ভরসা নাই আমগো আল্লাহ ভরসা আছে সৃষ্টিকর্তা আছে খাওয়াইবো আর ক্লাস 5 পর্যন্ত না পড়লে একাডেমি চাকরি দিতাম বই থেকে এই যে অর্ডার ছিলাম ম্যানেজার পুরান ঢাকা যায় অকল বলে সেলফি দেয় ঢাকা মায়ের লগে কিছু কই না তো আমরা দিন বড় পড়া পারি না মায়া মানুষে বলা মানুষে ঘুরবো মোহাম্মত করবো নোয়াখালী খালি কয় আকাম আকাম আরে পোলা মায়া লগে ঘুরলে আকাম হয় নাকি ওইদিকে মোহাম্মত হয় তাজমহল হয় শাহজাহানের শাহজাহান টাকা আবার বইলে যায় ঠিক আছে না ভাইজান সভাপতি সাহেব এখনো সুদর্শন আছে জানি না সিঙ্গেল আছে না ডাবল আছে যাই হোক তো দেখেন মোহাম্মতের কথা বলেছিলাম জিন্দিগি আছে তো মোহাম্মত আছে দোস্ত আছে মূর্খ মানুষ আছে কিন্তু ভাই বেইমান নায়িকা ওর মতো হকারও না ওর মতো লঞ্চ দিয়েও আহি না ওরা লঞ্চ দিয়ে আইতে আইতে পুরো বুড়িগঙ্গারে হলুদ সভ্যতায় ভরাই দিচ্ছে 250 কোটি টাকা লাগবে বুড়িগঙ্গা পরিষ্কার করতে অবস্থা করছেন আমার টাইম শেষ সিস্টেম করে দিব অনেক নায়ক নায়িকার কথা বলছে কিন্তু ওরা জানে না আগের আমল পরের আমল দ্বীপ জলি 1 লাখ আপনি আছে ধন্যবাদ পুরান ঢাকার যারা রয়েছেন তাদের একটি বক্তব্য হচ্ছে তারা পড়াশোনা করেন নাই কারণ কি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমি দিয়েছেন আমরা পড়াশোনা করবো তারা দেখবে এই কারণে তারা পড়াশোনা করে না এরকম বিভিন্ন বক্তব্য আমরা বিভিন্ন সময় পাই তো আজকে এই বিতর্কটি গঠনমূলক করবে এখানে শেষ যুক্তিখণ্ড অর্থাৎ যুক্তিখণ্ডটি হচ্ছে এরকম যে এই পাশ থেকে আমাদের নোয়াখালী এবং এ পাশ থেকে আমাদের পুরান ঢাকা দুজন আবার নতুন করে এসে না আবার নতুন করে এসে যুক্তিখণ্ড করবেন আমরা একটু কনফিউজ ছিলাম যে আসলে আমাদের ডিবেটটি ভালো হচ্ছে কিনা কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের কাছে মেসেজ পাঠিয়েছেন যে তারা অনুপ্রাণিত তাদের জন্য একটি করতালি যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রাম আসলে অনুপ্রেরণা পেলে অনেক ভালো লাগে তো সেই কারণে আমরা একটু অনুপ্রেরণা পেয়েছি আমাদের 3 জন ডিবেটার ইনস্ট্যান্ট আজকে ডিবেট কুইট করেছে একজনের চাচা মারা গিয়েছেন আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই তিনি নর্থ সাউথের অমিত তার ডিবেট করার কথা ছিল চাঁপাইনবাবগঞ্জের আরেকটি আমাদের ছোট ময়মনসিংহের তন্নি
তিনি আছেন, বাট তিনি আজকে অনেকগুলো অনুষ্ঠানের কারণে আগ্রহী হয়, অনেক ভালো একজন পারফর্মার তিনি, বিতর্ক, বক্তৃতা, ড্যান্স। তো পরবর্তীতে তিনি হুট করে বিতর্ক করতে চাইলেন না, এটি নিয়েও আমি একটু বিপদে পড়ে যাই। তো যাই হোক, আমাদের ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ডিবেটাররা সবসময় রেডি থাকে। হয়তো বেস্ট পারফর্মটা এবার করতে পারছি না, বাট আমরা চেষ্টা করছি। আর আপনাদের অনুপ্রেরণা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবে। এই মুহূর্তে যুক্তি খণ্ডন করবার জন্য যিনি এসছেন নোয়াখালী থেকে, তিনি এখন যুক্তি খণ্ডন করবেন, আতাউল গনি ওসমানী। স্পিকার আল্লাহকে সুন্দর মধ্যে শুরু করছে, আর নাম হচ্ছে আতাউল গনি, মারা দিছে আতাউল গনি ওসমানী। যাক, ভালোবাসে দিছে, লই লইছি, কোনো সমস্যা নেই। এই নোয়াখালীতে যারা আছে ওকে জোরে কাজ নাম নাই, এতক্ষণে লাইনে আইছো। এই ঢাকাইয়া তুই চুপ থাক, শুন তুই কথা শুন। তোরে তুই যে চশমা যেমনি হিন্দি বলছো, তাই তোর আগেই বলছি, তোর প্যাট তোর মতো দেয়া যাইতেছে চরম, ঠিক আছে, কোনো ভদ্র সদ্র কিছু নাই। তুই কালা চশমা দিয়ে বইছ, এই এত হেঁটে এত বেকুবের বেকুব স্যার, কালা চশমা দিয়ে বইছে আর বাপকে মনে হইতেছে জমিদার। আরে আমরা আজ যখন মোসেনলে আসিলাম, দিলের জমিদার, দিলের জমিদার কইছো নাই না, মানে দিল আছে তো নাম না, মুঠ থাকলে জমিদার হয় না। হুন কথা হুন, কথা হুন, চান্দি খালি হয়ে গেছে তো 2 মাস থেকে। কথা হুন, সুদূর বুদুর করিস না। আজ যখন ঢাকায় আসিলাম যে ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে, আমরা ফুলার রোডে একদিন রাইতে হয়েছে, তারা চালায় না নি, হেডলাইট নাই, হেডলাইট ছাড়া চালায়। আমরা সেদিন তোকে জমিদারি বাদ করছি, দড়ি কানে ধরাই উড়ায় আর বসাই, উড়ায় আর বসাই, উড়ায় আর বসাই, বুঝলি জমিদারি। আবার একটা ভুল, এটা কার কাজ? আইন শৃঙ্খলা বাহিনীর কাজ। কথা ভালো কাজ করছো, সেটা আমিও কর, কিন্তু অন্যায় করছো, এটা স্বীকার কর। এটা তো তোর কাজ না, এটা পুলিশের কাজ। বেটা এই যে কামটা করছো, অন্যায় করছো, পড়ালেখা শিখছো, শিক্ষিত হয়েছো, বাগার অন্যায় করছো। কথা হুন, কথা হুন। এই যে বরিশাল নগরের সমালোচনা করছো না, কি আর জান ঘটনা কি জানাস নি? তাল তো বাহিনী, বরিশালে তাল তো বাহিনী, বরিশালরা লঞ্চে আসার সময় আগে আগেই মনে কর হাইকানা করি এই বুড়িগঙ্গা বড় আলায়, আর এখানে গন্ধ তোরা শুকস। আর আরেকটা কথা বলতাম স্যার থেকে, তুই হুন, আর ওখানে কইতে দে, তুই প্রশ্ন করলে তোরা হসাই, ঠিক আছে? আপনারা লঞ্চ দিয়ে আসার সময় আইকা দেবেন, মুখে দিবেন, মালিক সময় দিচ্ছে, এটা জনগণের দোকান, এটা তো গর্বের বিষয়। এটা তুই চেক কর, তোর মশা কামড়াইতেছে ভিতরে, তুই চেক কর। আর কি করতাম বুঝছেন, আর ঢাকায় এখন কয় এখন কালচার, এখন সংস্কৃতি হরিতে হয় হারা দিন। আমি তো বুঝি না কি সংস্কৃতি, এগুলো বাপেরও হালা কয়, মারও হালা কয়, নিজেরও হালা কয়, বাইরেও হালা কয়। আর ওকে বন্ধু আসছিল, জিজ্ঞাসা করলাম কিরে তুই হারা দিন হলে আয় হুতিতে আসকা, বাড়ি যাস না কিনলে? কয় বাপে হালায় বকে। এই যে বুঝতে হইব তো, মহাব্বতটা করলে সব কিছু হয়ে গেছে। বুঝে না, শেষ করি। আল্লাহ বন্ধু আসিল ঢাকাইয়া আইনে হচ্ছে, হিগার আমরা কইছিলাম যে তুই তোর উকিল হইলি, তুই কোর্টের সামনে সাবমিশন কেমনে দিবি? এইটা কয় কি কয়, মাননীয় আদালত আপনি যাবেন, দিবেন কিনা না দিবেন কোন, লাইলে কিন্তু গেছেন। আমরা কাছে তুই উকিল হন লাগতো না, তুই উকিল হইলে কোর্ট হিয়ানে মুসা যায় মরে যেত। বাউরে বাউরে আর কি কইতাম, আর এনে যশোরের কইছি, এর কথা তো আগেই কইছি, মেলা কথা কইছে, যশোরে নাকি সব নায়িকা নায়িকা। আই জানি না এখন কি ধরনের নায়িকা, আল্লাহ জানে। আল্লাহ আরো বাঁচাইছে যে ঠাডা হড়ি আমি মরি যাই না, যশোর গেলে নিশ্চিত আমি ঠাডা হড়ি মরে যেতাম। আল্লাহ তুমি আরো সেভ করছো। আর এই মাঝখানে মরেছে ময়মনসিংহের ওকার, এতে একটা বড় ডায়লগ দিছে। কি ডায়লগ জানেননি? বাংলাদেশের একমাত্র জেলা যেটার ইংরেজি এবং বাংলা নাম আছে। আরে এটা আমরা কইতে পারি, আমরা কইতে পারি। আমার নাম নোয়াখালী, নিউ ক্যালিফোর্নিয়া। আমরা হানি কই, মধু কই, আমরা ইংরেজি কই। তোরা কি কোরআন একটা কথা, কোনো প্রশ্ন নেই। তো আর সর্বশেষ কথা এটাই, সর্বশেষ কথা হইলো যে এখানে আমরা যারা বিভিন্ন জেলা থেকে আমরা কথাবার্তা কইছি, আমরা আমার জেলা কেন শ্রেষ্ঠ এটা বলার চেষ্টা করছি। তবে সর্বশেষ কথা আর এটাই, সেটা হচ্ছে আমরা মিলেমিশে সবাই বাংলাদেশের সম্পদ, এবং আমরা মিলেমিশে আমরা বাংলাদেশকে উন্নত করতে হারিয়াম, এটাই আমাদের সম্ভাবনা। এবং বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হিসেবে এখন উন্নয়নের মহাসড়কে আছে, এটা আগায় যাইব। আমরা ব্যাংকের জায়গা থেকে কাজ করে যাইম দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে। আর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। ঢাকায় একাতে হারা জীবন হয়ে যায়, বই থাকে। আমরা কইছিলাম কি যে আমাকে 10 সেরা
কিন্তু এই দলের নেতা হিসাবে যেহেতু যশোরের লোকের একটা নেতৃত্বের একটা ব্যাপার আছে, যেহেতু বঙ্গবন্ধু ছিল আমাকে ওই বৃহত্তর বঙ্গ ভূখণ্ড বলতে যেটা বোঝায় সেটাই। আর এইগুলা সব ওই রার সমতা হরিকেলের ঘটি বাটিরা এসে বাংলাদেশের টাকা আছে হাঁটতে হাঁটতে আসে, মনে করেন যে কওয়া যায় না আল্লাহ তওবা তওবা, মুখে আনা যায় না মাননীয় স্পিকার। এই যে আপনি মনে করেন যে বরিশালের তো একটা আশা মাল যে ঘরে নেবে, সেটা তো আসার সময় কৃষি করে আইছিল মাননীয় স্পিকার, এটা আপনারা ভালো করে জানেন। কিন্তু আমরা তখন মনে করেন এই যে আমরা আসি, ইনি একজন ভোললেনের রাস্তা দিয়ে আসে, ইনি একজন ঢাকায় থাকে, আমি আসি বিমানে যশোরের। মাননীয় স্পিকার এই যে কুমিল্লার লোক কোনোদিন দাওয়াত দিয়ে কেউ খাওয়ায় না, বাড়িতে কিছু আইনেও খাওয়ায় না, তারা খালি হোটেল ব্যবসা করে। বরিশালের কথা বাদি দিলাম, তারা খালি পরের বাড়ি খায় আর পরের নদীতে হাগে। কিন্তু আমাদের এই যে পুরান ঢাকার লোক বছরে তার ফ্যামিলিতে যদি একটা বিয়ে থাকে, তারা এত অতিথি পড়ায়, তাদের একটা অনুষ্ঠান থাকে, তারা ডিজে করে, যখন দেখে যে অনুষ্ঠান নেই, সাওয়াল হয়তো খাতনা আগে একবার দিয়েছে, বারবার খাতনা দেয়, অনুষ্ঠান করার জন্য এটা দিয়ে বুঝতে হবে। বারবার কাটতে তো এটা লিঙ্গ থাই আপনাকে তো খায় না। এবারে যে আমার পাশে আছে ময়মনসিংহের লোক, এটার ময়মনসিংহের লোক অনেক সৎ হয়, তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়। তারা যদি কারোর থেকে টাকা পয়সা তো কারোর কাছ থেকে নেয় না, নিলে সর্বোচ্চ মনটা নেয়, মনটা নিলেও কয় তুমি একটা চুর আমি একটা চুর, দুজনে মিলে করবো মনটা চুরি। এরকম হচ্ছে আমাদের ময়মনসিংহের লোক। তাই মাননীয় স্পিকার, এই বাংলাদেশে বিএনসিসি বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর এই চারটা শব্দ আর শব্দের জায়গাতে নাই। কি শব্দ হয়ে গেছে এটা আমরা সকলেই জানি। কারণ মনে কষ্ট দিনা আমরা যশোরের লোক, আমরা সবাই ভালোবাসি। তবে বাংলাদেশে শোন বতে বরিশাল বতে বাংলাদেশ, বুঝলি? হ্যাঁ, বতে বরিশাল বতে বগি, বরিশালের লোক যে বগি বাজায় এটা সবাই জানে। বতে পাটপাট, নতে নোয়াখালী, নতে ল্যাংটা, আর কু দিয়ে খারাপ ভালো শব্দ আজকে পাওয়া যায় না। স্পিকার, এই বাংলাদেশে বিএনসিসি সব থেকে ফালতু এলাকা, সব থেকে ভালো এলাকা হচ্ছে পুরান ঢাকা, ময়মনসিংহ, এবং তাদের মধ্যে সব থেকে ভালো এলাকা হচ্ছে যশোর। সবাইকে ধন্যবাদ। আমাদের আনুষ্ঠানিক এই বিতর্কটি এখানে শেষ। আসলে এই বিতর্কটির একটি মেসেজ রয়েছে যে আসলে আমরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, আমরা যারা বিভিন্ন সামাজিক কাজ করি, রাজনৈতিক কাজ করি কিংবা পড়াশোনা করি, বিভিন্ন সময় আমরা আমাদের মধ্যে অনেক বিভেদ দেখা দেয়, আমাদের ডিপার্টমেন্ট নিয়ে, আমাদের হল নিয়ে, আমাদের কালচার নিয়ে, আমাদের জেলা নিয়ে। আমরা এটি প্রমাণ করার চেষ্টা করেছি সবাই মিলে আমরা বাঙালি, সবাই মিলে আমরা বাংলাদেশি। আমরা সবাই যদি এক হই, আমাদের এই বাংলাদেশটি অত্যন্ত সুন্দরভাবে তার কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সে লক্ষ্যে পৌঁছতে পারে। আর যদি আমাদের মধ্যে বিভেদ থাকে, আমরা যদি আঞ্চলিকতায় ভুগি, আমরা যদি সংকীর্ণতায় ভুগি, তাহলে আমাদের বাংলাদেশটি বারবার আক্রান্ত হয়। সেই জায়গা দিয়ে আজকের এই বিতর্কের মেসেজটি হচ্ছে যে আর কোনো আঞ্চলিকতা নয়, সবাই মিলে আমরা বাঙালি, যে যেখানে থাকবেন ভালো থাকবেন।